হামিম মণ্ডলের যে জায়গা আমরা দাঁড়িয়ে আছি 7 নম্বর আলম মিস্ত্রি লেন, হাওড়া পিলখানায়। অভিজিৎকে বলছি দেখানোর জন্য। তালা বন্ধ অবস্থায় রয়েছে এই যে দোকানটি। কিছুক্ষণ আগে পর্যন্ত ভেতরে লাইট জ্বললো, এখন আর কোনো লাইট দেখতে পাচ্ছি না আমরা। এবং তার সাথে সাথে এই যে বিল্ডিংয়ের এখানে কেউই কিছু বলতে পারছে না। এবং এখানে দুটো সিসি ক্যামেরা রয়েছে দেখা যাচ্ছে। এবং হামিম মণ্ডল তার যে বিভিন্ন তথ্য সেখান থেকে দেখা যাচ্ছে শনিবার দিন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এটা খোলা থাকতো। এবং স্মার্ট আইডি কার্ড থেকে আরম্ভ করে সিকিউরিটি সলিউশন, এছাড়াও বিভিন্ন রকম ট্যাগ সেগুলো তৈরি কাজ এখানে হতো। বারকোড প্রিন্ট স্ক্যানার এবং বারকোড লেবেল সলিউশন এই ধরনের কাজ এখানে হতো। এবং এই যে হামিম মণ্ডল যাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই হামিম মণ্ডলের তরফ থেকে এখানে এই যে দেখা যাচ্ছে যে এই যে অফিসটা তালাবন্ধ অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দারা কেউই কিছু এই বিষয় নিয়ে জানতেন না, এমনটাই তারা জানাচ্ছেন। তাদের কোনো এই বিষয় নিয়ে জানানো ছিল না। এবং পাশে একটি টেলারের দোকান এবং তার সাথে এই যে দোকান, সেই দোকানের কিভাবে এই ঠিকানা পাওয়া যাচ্ছে, হামিম মণ্ডলের যে মোবাইলে যে তথ্য রয়েছে সেই তথ্য থেকেই তদন্তকারী জানতে পেরেছেন 7 নম্বর আলম মিস্ত্রি লেন। दुकान कौन सा है उसका? उसके अंदर में कारखाना में, दुकान नहीं है कारखाना है। तो हमीम के यहाँ पर आते थे, आप देखा कभी भी? उसका अंदर ही काम होता था, उसके बाप को देखते थे, उसको बहुत कम देखते थे। अच्छा, वो तो बर्धमान चले गए थे। ये सब नहीं मालूम हमको। कोई ऐसा कुछ संदेहभाजन कोई आता था उसके साथ मुलाकात करने के लिए, ऐसा कुछ देखा कि वो मुलाकात करते थे आप लोगों के साथ? नहीं, बस कुछ नहीं, सिर्फ उसके बाप से सलाम दुआ था और किसी से कुछ नहीं था। যেমনটা তারা জানাচ্ছেন যে হামিমের সঙ্গে সেইভাবে যোগাযোগ এলাকারই কারোর ছিল না এবং এলাকার বাসিন্দারাই জানাচ্ছেন। এবং এই যে হামিম, তাকে যে গ্রেপ্তার করা হয়েছে, বেঙ্গল এসটিএফ গ্রেপ্তার করেছে, তার সাথে সাথে তদন্তকারী আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করে তার সঙ্গে অ্যাসোসিয়েট আর কারা কারা রয়েছে সেটাও জানার চেষ্টা চালাচ্ছেন। পাকিস্তানের আইএসআই এর 2 জন অন্তত রয়েছে যাদের সঙ্গে মোবাইলে তার যোগাযোগ ছিল। এছাড়াও আরও বেশ কয়েকজনের সঙ্গে যোগাযোগ ছিল যারা এই ভাট্টি গ্যাংয়ের সঙ্গে যুক্ত, এমনটাই পুলিশ সূত্রে খবর।